আসন্ন ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা তোমরা ভালো করেই জানো যে আসন্ন মিসলেনিয়াস পরীক্ষায় জিকের ওয়েটেজটা কত। 75টা কোশ্চেন আসবে জিকে থেকে এবং প্রত্যেকটা 2 নম্বর, অর্থাৎ 150 মার্ক শুধুমাত্র জিকে থেকে থাকছে। তাই আজকের এই ভিডিওটিতে এনেছি বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য একবার হলেও প্রত্যেক পরীক্ষার্থীকে জানতে হবে। আর এই প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবে জিকের লেভেলটা তোমার কোথায় রয়েছে এবং কতগুলো প্রশ্ন তোমার ঠিক হচ্ছে এবং কোনগুলো ভুল হচ্ছে সেগুলো তোমার একবার জানা হয়ে যাবে। তো আজকের প্রথম যে প্রশ্নটিকে রেখেছি এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে ভারতের ডেট্রয়েট বলা হয়। প্রথম অপশানটা রয়েছে এতে মুম্বাইকে, এরপর বিতে রয়েছে চেন্নাইকে, সিতে রয়েছে জামশেদপুরকে এবং ডিতে রয়েছে দুর্গাপুরকে। তো ভারতের ডেট্রয়েট বলা হয় জামশেদপুরকে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি হচ্ছে এই প্রশ্নের জন্য কারেক্ট উত্তর। এরপর যে প্রশ্নটাকে রেখেছি, গ্রিন হাউস এফেক্ট এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? অপশান এতে দেখতে পাচ্ছ ফারম্যান, বিতে রয়েছে ডেভিড মিলার, সিতে রয়েছে জে ফোরিয়ার আর ডিতে রয়েছে অ্যালফ্রেড ওয়েগনার। এটি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো গ্রিনহাউস এফেক্ট কথাটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হলেন জে ফোরিয়ার, অর্থাৎ অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এরপরে, আইটিসিজেড বলা হয় কোন অঞ্চলকে? তাহলে এখানে আইটিসিজেড যে অঞ্চলটিকে বলা হয় সেটা কোন অঞ্চল? প্রথম অপশানটি রয়েছে ক্রান্তীয় অঞ্চলকে, এর পরেরটা রয়েছে মেরু অঞ্চলকে, তারপরেরটা রয়েছে উপক্রান্তীয় অঞ্চল এবং তারপরেরটি রয়েছে নিরক্ষীয় অঞ্চল। তো আইটিসিজেড বলা হয় যে অঞ্চলকে সেটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নিরক্ষীয় অঞ্চলকে আইটিসিজেড বলা হয়, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটি রেখেছি, একটি আকস্মিক বায়ু হলো, তাহলে একটি আকস্মিক বায়ু কোনটি সেই নামটি আমাদের এখানে বলতে হবে। প্রথম অপশানে এতে দেখতে পাচ্ছ, অপশান এতে রয়েছে মৌসুমি বায়ু, এরপরে রয়েছে টর্নেডো, বিতে বিতে রয়েছে টর্নেডো, সিতে রয়েছে সমুদ্র বায়ু আর ডিতে রয়েছে টাইফুন। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে, আমাদের এখানে মনে রাখতে হবে আকস্মিক বায়ু যেটা সেটি হলো টর্নেডো। অপশান বি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা আছে, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ হলো, তার অপশান এতে রয়েছে কারাকোরাম, এরপরে বিতে রয়েছে নাথুলা আর সিতে রয়েছে টাংলা আর ডিতে রয়েছে লাচু লাংলা। তো এই প্রশ্নগুলির মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ যেটা রয়েছে সেটি হচ্ছে, এখানে আমাদের মনে রাখতে হবে সেটি হলো কারাকোরাম। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যেটা রেখেছি, একটি মিষ্টি জলের হ্রদের নাম হলো, নিচের অপশানগুলোর মধ্যে কোনটা রাইট অ্যান্সার সেটা কিন্তু মেনশন করতে হবে। অপশান এতে বলা রয়েছে ভেম্বানাথ, এরপরে রয়েছে বিতে সম্বর, সিতে রয়েছে চিল্কা হ্রদ আর ডিতে রয়েছে ডাল হ্রদ। তো এই অপশানগুলির মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে ডাল হ্রদ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এইটা হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, ভূস্বর্গ নামে পরিচিত কোন উপত্যকা? খুবই একটা বেসিক কোশ্চেন কিন্তু তবুও জানতে হবে, সেই জন্য এটা এখানে রাখা হয়েছে। তো ভূস্বর্গ নামে পরিচিত যে উপত্যকা সেটি হলো, অপশান এতে বলা রয়েছে কাশ্মীর উপত্যকা, বিতে রয়েছে দুন উপত্যকা, সিতে রয়েছে তিব্বত উপত্যকা আর ডিতে রয়েছে কোনোটিই নয়। তাহলে আমরা কম বেশি সকলেই জানি যে ভূস্বর্গ নামে পরিচিত যে উপত্যকা সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাব, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? তাহলে ভারতবর্ষের যে ভঙ্গিল পর্বতগুলো রয়েছে এর মধ্য থেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি কোনটা? অপশান এতে বলা রয়েছে বিন্ধ্য পর্বত, বিতে রয়েছে হিমালয়, সিতে রয়েছে আরাবল্লী আর ডিতে রয়েছে নীলগিরি পর্বত। তো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত যেটা রয়েছে সেটি হচ্ছে হিমালয় পর্বত। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি,
দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম এখানে অপশনগুলো দেখতে পাচ্ছ রয়েছে। প্রথমটা রয়েছে নর্মদা, এরপর রয়েছে তাপ্তি, সিতে রয়েছে গোদাবরী আর ডিতে রয়েছে ময়ূরাক্ষী। তো দক্ষিণ ভারতের দীর্ঘতম যে নদী রয়েছে, এই দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী, অর্থাৎ অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যেটা রয়েছে, রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? এটি ইন্ডিয়ান পলিটি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো রাষ্ট্রপতি রাজ্যসভায় যতজনকে মনোনীত করতে পারেন তার যে সংখ্যাটা সেটি হচ্ছে 13 জনকে তিনি মনোনীত করতে পারেন। এটি ইন্ডিয়ান পলিটি থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? প্রথম অপশানে রয়েছে 15 নম্বর ধারা, এরপর রয়েছে 17 নম্বর ধারা, এরপর রয়েছে অপশান সিতে 19 নম্বর ধারা, আর ডিতে রয়েছে 21 নম্বর ধারা। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, এখানে আমাদের মনে রাখতে হবে সংবিধানের 17 নম্বর যে ধারা রয়েছে, এই 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতের সর্বপ্রথম রেল চালু হয় কবে? তো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে, এর মধ্যে সঠিক যে অ্যান্সারটা সেটা এখানে মেনশন করতে হবে বা বলতে হবে। সঠিক উত্তরটা হচ্ছে, প্রথমে বলা রয়েছে 1857 সাল, এরপর রয়েছে 1852 সাল, সিতে রয়েছে 1853 সাল এবং ডিতে রয়েছে 1912 সালে। তো ভারতের সর্বপ্রথম রেল চালু হয়েছিল 1853 সালের 16 এপ্রিল। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রয়েছে, নীলগিরি পর্বত কি ধরনের পর্বতের উদাহরণ? তাহলে আমরা জানি বিভিন্ন রকমের পর্বত রয়েছে, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত এবং সঞ্চয়জাত পর্বত। তো এই পর্বতগুলির মধ্যে নীলগিরি পর্বতটা কি ধরনের পর্বতের উদাহরণ? প্রথম অপশানে রয়েছে স্তূপ পর্বত, বিতে রয়েছে ক্ষয়জাত পর্বত, সিতে রয়েছে সঞ্চয়জাত পর্বত আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তো নীলগিরি পর্বত যে ধরনের পর্বতের উদাহরণ সেটি হলো ক্ষয়জাত পর্বত। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রয়েছে, ডায়নামো কে আবিষ্কার করেন? এটি হচ্ছে সায়েন্স থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডায়নামো নামক যে যন্ত্রটা রয়েছে এটা আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? প্রথমে অপশানে রয়েছে আর্কিমেডিস, এরপরে বিতে রয়েছে কোপার্নিকাস, সিতে রয়েছে মাইকেল ফ্যারাডে আর ডিতে রয়েছে বেঞ্জামিন ব্লুম। তো ডায়নামো যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন মাইকেল ফ্যারাডে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান সি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। দ্য ব্রোকেন উইং বইটির রচয়িতা কে ছিলেন? দ্য ব্রোকেন উইং, অপশন এতে বলা রয়েছে নেলসন ম্যান্ডেলা, এরপর রয়েছে বিতে সরোজিনী নাইডু, সিতে রয়েছে সানিয়া মির্জা আর ডিতে রয়েছে বাচেন্দ্রী পাল। তো ব্রোকেন উইং নামক বইটির রচয়িতা যিনি তিনি হলেন সরোজিনী নাইডু। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরের যে প্রশ্নটা রয়েছে, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? এটি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই আসন্ন এক্সামের জন্য বা আপকামিং এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তো অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠন করা হয়েছিল, দেখো অপশানগুলো। তাহলে প্রথম অপশানে বলা রয়েছে কেরল, এরপরে বিতে রয়েছে রোম, সিতে রয়েছে সিঙ্গাপুর আর ডিতে রয়েছে বার্লিন। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল সিঙ্গাপুরে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান সি। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সর্বোদয় আন্দোলন কে শুরু করেছিলেন? প্রথম অপশানে রয়েছে মহাত্মা গান্ধী, এরপর রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী, সিতে রয়েছে লালা হরদয়াল সিং আর ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো সর্বোদয় আন্দোলন যিনি শুরু করেছিলেন তিনি হলেন মহাত্মা গান্ধী। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ হচ্ছে এই প্রশ্নের জন্য রাইট অ্যান্সার। এর পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রথম অপশানে বলা রয়েছে এখানে শিশির কুমার ঘোষ, এরপর রয়েছে হরিশচন্দ্র মুখার্জি, সিতে রয়েছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি হলেন হরিশচন্দ্র মুখার্জি। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি সায়েন্স থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেশি ক্লান্তির জন্য দায়ী কোনটি? তাহলে আমাদের যে পেশি ক্লান্ত হয়ে পড়ে বা পেশিতে যে আমরা ক্লান্তি বোধ করি সেটার জন্য কোনটা দায়ী রয়েছে নিম্নোক্ত? প্রথম অপশানে বলা রয়েছে কার্বন ডাই অক্সাইড, এরপর রয়েছে হাইড্রোজেন,
সিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড আর ডিতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। তো এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে পেশি ক্লান্তির জন্য দায়ী ল্যাকটিক অ্যাসিড। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান সি। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় রয়েছে? তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রধান কার্যালয় নিম্নোক্ত অপশানগুলোর মধ্যে কোন জায়গায় সেটা আমাদের বলতে হবে। প্রথম অপশানে বলা রয়েছে ভিয়েতনাম, এরপরে রয়েছে রাশিয়া, তারপরে রয়েছে জাপান, তারপরে রয়েছে সুইজারল্যান্ড। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর যে প্রধান কার্যালয় সেটি রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।